কিসের আলো এমন সময়? হারে রে 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 রে, কোনকে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভাই পালকিতে এক্ষণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। দেওয়ালাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি কেন বলছি তোমায় ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের বোঝা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা আগে আসিস যদি আর। এই ছেলে কামার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে ওঠে, হারে রে রে। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তালগাছ। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে আকাশে। তাই তোলে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার। মনে মনে ভাবে বুঝি দাঁড়া এই, উড়ে যেতে মানা নেই। বাসা খানি ফেলে তার, সারাদিন ঝড় ঝড় থর থর, তবে বেলা পাথর। উড়ে জানা ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে জানো কোথা যাবেও। তারপর হাওয়া দিয়ে নেমে যায়, পতাকা বা থেমে যায়, ফেলে তার মন যেইভাবে মাঝে হয় মাটি তার। ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। নমস্কার। লেখা একটি গান, সখী ভাবনা কাহারে বলে, ওইটা বলছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে দিবস রজন ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বলে, বলি যাতন সেটি বলি চোখের সেটি বলি দুঃখের লোকে তবে করে কি সুখের তবে আমার চোখে তো সকলি শুধু, সকলি নবীন, সকলি সুনীল আকাশ শ্যামল কানন বিষয়। তার গানের থ্রু দিয়ে, কবিতার মাধ্যমে ওনাকে আমরা চিনি। কিন্তু রবীন্দ্রনাথের রাগ ছিল। উনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন যারা ওকে অশ্রদ্ধা করতেন তাদের উনি যথেষ্ট গালমন্দ করেছিলেন। রবীন্দ্রনাথের কবিতার মধ্যেও কিন্তু তার ঝলক পাওয়া যায়। সেই জন্য আমরা আজকে একটুখানি বিদ্রোহী রবীন্দ্রনাথের একটি ঝলক দেখছি। প্রথম কবিতাটা আমি তিনটে কবিতা পড়ার চেষ্টা করছি, ভালো না লাগলে আওয়াজ দিয়ে থামিয়ে দেব। প্রথম কবিতার নাম হচ্ছে বড়দিন। একদিন যারা বেড়েছিল তারে গিয়ে রাজার দোহাই দিয়ে, এই যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। ঘাতক সৈন্য ডাকি, মারো মারো ওঠে ডাকি, গর্জনে মিশে পূজার মন্ত্রস্বর। মানব পুত্র তীব্র ব্যথায় কয়েন এই ঈশ্বর, এ পান পাত্র নিদারুণ বিষে ভরা, দূরে ফেলে দাও দূরে ফেলে দাও তারা। এটা হলো এক। আরেকটা কবিতা রবীন্দ্রনাথ লিখেছিলেন হিজলি জেল। হিজলি জেল ছিল যেখানে আইআইটি খড়গপুর আছে। সে আইআইটি খড়গপুরের ওই হিজলি জেলে 1918 সালে
প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়েছিল বন্দীদের। সেই উপলক্ষে রবীন্দ্রনাথ একটা কবিতা লিখেছিলেন, যেটার নাম দিয়েছিলেন উনি প্রশ্ন। প্রশ্নতে রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি এই রূপে: ভগবান তুমি যুগে যুগে দ্রুত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে এনেছে নিঃসয়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাধবকে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত ছাড়া, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই লক্ষ্য জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশি ভালো?
দেশভ্রমণ সারিয়া কলিকাতা ফিরিয়া আসিতেছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তাহার বেশভূষা দেখিয়া প্রথমটা তাহাকে পশ্চিম দেশীয় মুসলমান বলিয়া ভ্রম হইয়াছিল। তাহার কথাবার্তা শুনিয়া আরও ধাঁধা লাগিয়া যায়। পৃথিবীর সকল বিষয় এমন করিয়া আলাপ করিতে লাগিলেন যেন উহার সহিত প্রথম পরামর্শ করিয়া বিশ্ববিধাতা সকল কাজ করিয়া থাকেন। বিশ্ব সংসারের ভিতর ভিতর যে এমন সকল অশ্রুতপূর্ব নিগ্রহ ঘটনা ঘটিতেছিল, রুশিয়ানরা যে এতদূর অগ্রসর হইয়াছে, ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে,
লজ্জা আমার হৃদয় প্রাণ সকলে করেছি দান, কেবল শরম খানি রেখেছি চাইয়া নিজের পানি, নিশিদিন সাবধানে সযত্নে আপনারে রেখেছি। হে বধূ স্বচ্ছ প্রাণ করে মরে পরিহাস, সতত রাখিতে নারী দরিয়া, চাইয়া আঁখের কোণে তুমি হাসো মনে মনে, আমি তাই লাজে যাই মরিয়া। দক্ষিণ পবন ভরে অঞ্চল উড়াইয়া পড়ে, কখন যে নাহি পারি লক্ষিতে, পুলক ব্যাকুল হিয়া অঙ্গে ওঠে বিকশিয়া, আবার চেতনা হয় চকিতে। বদ্ধ গৃহে পরিবাস রুদ্ধ যাবে হয় শ্বাস, আধেক বসন বন্ধন খুলিয়া, বসি দিয়া বাতায়নে সুখবন্ধ সমীরণে, ক্ষণতরে আপনারে ভুলিয়া। পূর্ণ চন্দ্র পররাশি মূর্ছাতর উপরে আসি, এই নব যৌবনের মুকুলে, অঙ্গ মোর ভালোবেসে ঢেকে দেয় মৃদু হেসে, আপনার লাবণ্যের দুকুলে। মুখে বক্ষে কেশপাশে হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একলামি, হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায়ে ঝরা ফুল একলামি। তুমি কেন হায় আসিলে ধায় সুখের স্বর্গ
চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা বনের ফুলদল। চারিদিকে মোর উড়িছে কেবল শুকানো পাতা বনের ফুলদল। বৃথাই কেন হায় তব আঁখে জল ছিটাও অবিরল দিবস জামি হারানো হিয়ার। এলে অবেলায় পথিক বিভুল, এলে অবেলায় পথিক বিভুল। বিধিছে কাটা নাহি যাবে ফুল, কি রে বরণ করিও চরণ, কি রে বরণ করিও চরণ। নিভিছে জীবন জীবন স্বামী হারানো হিয়ার। নিকুঞ্জ পথে উড়াই ঝরা ফুল একেলামি, তুমি কেন হায় আসিলে হেথায় সুখের স্বর্গ হইতে নামি হারানো হিয়ার। স্কুলে বসে থাকতে হচ্ছে, তো সেই জন্য আমার কবিতা সেইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তবু ওই মোবাইল দেখেই রবীন্দ্রনাথের একটি ছোট্ট কবিতা, প্রথমে আমি কবিতাটা ইংলিশে বলবো, মানে তার ইংলিশে অনুবাদ রয়েছে, তারপরে আমি বাংলায় বলছি। এটি আমার শোনা, আমি জানি না এটা কতটা অথেন্টিক, যে এই কবিতাটি আমাদের বিখ্যাত ইংলিশ ফিল্ম মাই ফেয়ার লেডির যে নায়িকা অড্রে হেপবার্ন, তার অতি প্রিয় কবিতা ছিল, এবং তিনি মারা যাওয়ার পর তার দীর্ঘদিনের বন্ধু গ্রেগরি পেক তিনি এই কবিতাটি আবৃত্তি করেছিলেন। আনএন্ডিং লাভ। I seem to have loved you in a numberless forms, numberless times, in life after life, in age after age, forever. My spellbound heart has made and remade the necklace of songs that you take as a gift, wear around your neck in your many forms, in life after life, in age after age, forever. Whenever I hear old chronicles of love, its age-old pain, its ancient tale of being apart or together, as I stare on and on into the past, in the end you emerge, clad in the light of old stir, piercing the darkness of time. You become an image of what's remembered forever. You and I have floated here on a stream that brings from the fount, at the heart of time, love of one for another. We have played alongside millions of lovers, shared in the same shy sweetness of meeting, the distressful tears of farewell, old love, but in shapes that renew and renew forever. রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়ে শেষে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ফিরিয়া তোমার মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎসবে। নমস্কার। সাধু সাধু। আমি এইটুকু বলতে পারি, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি চাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো পারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যারা হো তাই যেন আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। সাধু সাধু। সকলকে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে।
কতকটা যে স্বভাবভাবে, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি। সবার তরে নহে সবাই, তোমায় কত ফাঁকি দেবে, তুমি কত দেবে ফাঁকি। তোমার ভোগে কত পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লাও সহজে। বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়, তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, কেঁদে নদী জল করুণ বিষাদ। ডাকে আয়, ফিরে আয়, শূন্য বুকে পাখি মোরায় ফিরে আয়, ফিরে আয়। বিদেশি আমার সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। সেই সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সেই সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না লিখে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার অনুপমূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাইয়া দি অনুপমূর্তি খানি। বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে। বাঁশরি বাজাই ললিত বসন্তে সুদূর দিগন্তে। সোনার আকার কাঁপে তব তরে, সোনার আকার কাঁপে তব তরে। গানের গানের সে
বলে আমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাদলে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাদলে। সাধু সাধু। আমি কাউকেই বলিনি, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের
প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা। এই ঠিক তো? এছাড়া আর তো কিছুই হতে পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে বুঝি কত তর্ক আছে। না 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 না, আমি কিচ্ছু মাত্র অস্বীকার করছি না। মনে করো যদি করো। আমি না মনে করতে পারি না। তুমি না করো, যদি আর কেউ করে। কার সাধ্য যে করে এত বড় দুঃসাহসিক কে আছে? আচ্ছা বেশ বেশ, এটা যেন স্বীকারই করবে। তারপরে নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা উপায় পরিচয়ের উপায় নয়, আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি নাম কাকে বলে তার নামগন্ধ জানি না। আপনি বলে দিন। ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার করো। আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার করো। অনুরোধে কেন, বাবার অনুরোধে অস্বীকার করতে পারিনি। এর কোনো একটা অংশ যদি অস্বীকার, একটি অক্ষর অস্বীকার করতে পারিনি। এই মনে করো কৃত্রিম কথার